এবং বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে যারা সারা বিশ্বের মানুষ, যে সমস্ত দলের মানুষেরা মানে তাদের নেতৃত্ব বাঁচাতে গিয়ে মিছিল করেছে, মিটিং করেছে, তারাও জানে যে লোকটা ভালো মানুষ, তারপরেও ধর্ষণের অভিযোগ দিল, রাজাকারের অভিযোগ দিল, মানবতা বিরোধীর অভিযোগ দিল, স্বাধীনতা বিরোধীর অভিযোগ দিল। সেই লোকটার মৃত্যু হয়েছে সম্মানের মৃত্যু, আর অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে যারা সাক্ষী দিতে গেছে, তাদের মৃত্যু হয়েছে লাঞ্ছনার মৃত্যু। জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা বলুন তো, জীবন আর মৃত্যু কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। যিনি জীবন আর মৃত্যু সৃজন করেছেন, তিনি পরীক্ষাও করেন, তিনি জাস্টিফিকেশন করে নেন কে তোমাদের মধ্যে ভালো কাজ করলো। 29 নম্বর পারা সূরাতুল মুলক। কোরআনের কোন কথা অসত্য নয়, সব কথা সত্য। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। জীবন আর মৃত্যুর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক তিনি। যেটু জোরে বলেন তিনি। সবাই বলেন তিনি। যদি কেউ মৃত্যু থেকে আমাদেরকে বাঁচাতে পারেন, মৃত্যু থেকে যদি বাঁচাতে পারেন, তাহলে এই পৃথিবীতে এই বৈজ্ঞানিক যুগে, কম্পিউটারের যুগে আবিষ্কার হতো। কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারে না। যার মৃত্যু যেখানে, তিনি সেখানে হেঁটে যাবেন, তাতে কোনো সন্দেহ নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এই বাংলাদেশ কেন, পৃথিবীর বহু দেশের বহু মানুষের কাছে মুসলিম এবং অমুসলিম হৃদয়ের স্পন্দন হয়ে আছেন, ছিলেন এবং থাকবেন। তিনি জেলখানায় মৃত্যুবরণ করবেন, এইভাবেই তিনি মৃত্যুবরণ করবেন, শাহাদাত বরণ করবেন। এটা লিখে দিয়েছেন কে? তার দোয়াটা কবুল হয়েছে বটে, যে আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়। শাহাদাতের মৃত্যু তার হয়েছে। প্রিয়জন আমার, হাজেন আমার, ষড়যন্ত্র করে বেশি দিন টিকে থাকা যায় না। وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। 17 নম্বর সূরার নাম বনি ইসরাইল, 15 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওরা তোমাকে বের করে দিতে চায় মক্কা থেকে, তোমাকে মদিনায় যেতে হবে। বিশ্ব নবী 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করেছেন, এরপরে 10 বছর তিনি মদিনায় ছিলেন। আল্লাহ পাক বললেন, ইল্লা কালিলা, তারা খেলাফতের দায়িত্ব পালন করবে, অল্প দিন মাত্র প্রেসিডেন্টগিরি করবে, অল্প দিন, বেশি দিনের জন্য না। হে নবী, আপনি মদিনায় চলে যান, সেখানে আপনি অবস্থান করেন, অল্প দিন, মাত্র 10 বছর হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মক্কা বিজয় দিয়ে গোটা জাহানের রাজত্ব দিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইল্লা কালিলা, অল্প দিন, অল্প সময়। আর এই জুলুম নির্যাতনের মানুষ দেখেছে, আওয়ামী সরকারের দুঃশাসন দেখেছে। কোরআনের কথা বলছে ইল্লা কালিলা। এই জন্য আলেম ওলামা এবং ইসলামী চিন্তানায়ক যারা, জামাত ইসলামী বাংলাদেশ কেন, আরো বড় আলেম ওলামা এই দলের ভিতরে আছে এবং অন্য দলের ভিতরে আছে, তারা বলেছিলেন ধৈর্য ধারণ করো। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন বেঁচে থাকতে, তিনি বলেছিলেন ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, জেলে যাও, মার খাও, হাত ভাঙুক, মাজা ভাঙুক, অপেক্ষা করো, সূর্য অবশ্যই উদয় হবে। সে সূর্য হবে ইসলামের সূর্য। জোরে বলেন না মারহাবা। কথা খেটেছে না খাটে নাই? ইল্লা কালিলা, অল্প দিন। প্রিয়জন আমার, হাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আবার বলেন, قالت يا أيها أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। قالت 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 قلنا, এটা বাবে নাসার আনছিল থেকে
ক্বালাত মানে বললেন, একজন মহিলা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগ। যিনি এই কথা বলছেন তার নাম আমরা জানি, একটু পরে আপনাদেরকে জানাবো। তো মহিলা বলছে, হে সভাসদবৃন্দ, এ জাতীয় নেতৃবৃন্দ, আইয়ুহাল মালাউ আফতুনি, আমার পরামর্শ দেন, ফতোয়া দেন। এই যে ফতোয়া আছে না, ফতোয়া, আমাকে ফতোয়া দেন, আমাকে পরামর্শ দেন। ফি আমরি, আমার এই বিষয়ে। যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, রানী তাদেরকে ডেকে নিয়ে বললেন, আপনারা আমাদের পরামর্শ দেন। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। সূরা নামল 27 নম্বর সূরা, 19 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরা নামলের 32 নম্বর আয়াত। ওই মহিলাটি বলতেছিল, মা কুনতা কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের বাদ দিয়ে রেখে আমি কোনো পরামর্শ গ্রহণ করি নাই। তোমাদের সমস্ত কাজগুলো তোমাদের উপস্থিতিতে আমি এই ঘটনা ঘটিয়েছি, তোমাদের উপস্থিতিতে তোমরা দেখেছো, এখন আমার পরামর্শ দাও। মন্ত্রী উপস্থিত ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিল, ইকবাল হোসেন ডিএমপির উপকমিশনার, আর ছিল বাহিনীদের প্রধান। শেষ পরামর্শ নিচ্ছে। সেদিন ছিল 4 তারিখ। অবস্থাটা কি? আমরা তো পারছি না। পুলিশ কর্মকর্তারা বলছে, আমরা তো পারছি না। পারবা না কেন? পারো, বল প্রয়োগ করো। তখন ইকবাল হোসেন বলছে, স্যার গুলি তো করি একটা, মরে একটা, কিন্তু বাকিটা তো সরে না। সুবহানাল্লাহ বলবেন না? সব মন্ত্রীরা উপস্থিত আছে। নেত্রী তখন বলছিল, বল প্রয়োগ করুন। আর সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, তারপরে বিমান বাহিনী প্রধান, সব প্রধানরা চুপ, কোনো কথা বলছে না। তখন সেনাবাহিনীর মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, সাধারণ সৈনিকদের মধ্যে, এত ছাত্র মারা যাচ্ছে কলিজার টুকরারা। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে গার্জিয়ানের, এবং সেনা সদস্যের বহু ছাত্ররা ভার্সিটিতে পড়ে, তারাও আন্দোলন করছে। একজন পুলিশ অফিসারের সন্তান মারা গেছে 5 আগস্ট। এই 5 আগস্টে সন্তান মারা, তাকে পাওয়া গেল মর্গে। 20 আগস্টে পাওয়া গেল, 15 দিন পরে। তার মা গিয়ে বলছে, আচ্ছা খোকার আব্বা, এটা তো তোমার সন্তান, আমার সন্তান। আরে হ্যাঁ, তাই একটা মানুষকে মারার জন্য, একটা বাচ্চাকে মারার জন্য কয়টা গুলি করা লাগে? কয়টা গুলি করা লাগে? একটার বেশি তো লাগে না, কিন্তু আমার বাচ্চাদনের বুক ঝাঁঝরা করে দিয়েছে। এরা কারা? প্রিয়জন আমার, হাজির আমার, এদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে, গুলি করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। আস্তে হয়ে গেল, জোরে বলেন কথা ঠিক কিনা? এ থেকে প্রমাণ হয়েছে, গুলি ফুরিয়ে যাবে, হাত অবশ হয়ে যাবে, ট্রিগার টিপতে টিপতে ইসলামী আন্দোলনের কর্মী তথা তৌহিদি জনতা শেষ হবে না।